আসলে আমাদের সমাজে প্রতিটা মানুষ এবং আমরা সবাই 99 ক্লাবের সদস্য। তো এখন বলতে পারো আমরা ভাই কিভাবে 99 ক্লাবের সদস্য হতে পারি। তো একটি ছোট্ট গল্প বলে তোমাদের বুঝিয়ে দিব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো একটি ধনী ব্যক্তি আর একজন গরিব ব্যক্তিকে নিয়ে এই গল্পটি। তো একটি ধনী ব্যক্তি ছিল যার কাছে টাকা পয়সার কোনো অভাব ছিল না, তখন কোনো অভাব ছিল না, কিন্তু শুধু অভাব ছিল সুখে। তার মনে কোনো সুখ নেই, কিন্তু টাকা পয়সা সব কিছু তার আছে, গাড়ি বাড়ি সব কিছু আছে, কিন্তু তার মনে ছিল না কোনো সুখ। সে সবসময় অসুখী থাকতো এবং পাগলের মতো তার বিহেভিয়ার হয়ে গেছিল। তো সেই অসুখী মানুষটা কিন্তু ধনী, খুবই ধনী, তার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই। তো সে অসুখী মানুষটা একদিন রাস্তা দিয়ে যাচ্ছিল, তার নিজের প্রাইভেট কার নিয়ে যাচ্ছিল। চিন্তা করো কত বড় ধনী ব্যক্তি। তো প্রাইভেট কার নিয়ে যখন যাচ্ছিল তখন সে রাস্তার মাঝে এক রিক্সাওয়ালাকে দেখতে পেল। তো রিক্সাওয়ালাকে যখন দেখতে পেলো, রিক্সাওয়ালা মনে সুখে রিক্সা চালাচ্ছে। তার দৈনিক ইনকাম কত হবে? 100, 200, 300, তার বেশি তো হবে না, বেশি হলে 1000 হবে। কিন্তু ওই ধনী ব্যক্তির দৈনিক না, ঘন্টায় তো সে কমপক্ষে 3-4 লাখ ইনকাম করে। সেরকম লেভেলের ধনী ব্যক্তি ঘন্টায় ইনকাম করে 3-4 লাখ। আর ওই রিক্সাওয়ালা গোটা 2-3 বছরেই মিলে 3-4 লাখ টাকা ইনকাম করতে পারে। চিন্তা করো, সেরকম ধরনের ব্যক্তির মনে সুখ নেই। তো সেই রিক্সাওয়ালা কিন্তু খুবই সুখী, সে মনের সুখে রিক্সা চালায়, যা পায় তা খায়, যা আনে তা খায়। তার মনে প্রচুর সুখী, কোনো ধরনের হিংসা নেই, গ্লানি নেই, সে প্রচুর সুখে রিক্সা চালাচ্ছে। এখন ধনী ব্যক্তিকে তো দেখতে পেলো সেই রিক্সাওয়ালাকে। তো এখন ধনী ব্যক্তিরা তার একদম পার্সোনাল সিকিউরিটি গার্ড আছে। তো সেই সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলো, আমি এত টাকা পয়সা দ্বন্দ্ব সব আছে আমার, আমি সুখী নেই, কিন্তু এই ব্যক্তিটা তার কাছে কি আছে? সামান্য একটা রিক্সা চালায়, সে এখানে এত খুশি, এত সুখী কিভাবে আছে, এত খুশির মাধ্যমে কিভাবে আছে? তো সে পিএসটা বলল, স্যার উনি আপনার মতো 99 ক্লাবের সদস্য বলে উনি এখনো সুখী রয়েছে, কারণ উনি আপনার মতো এখন 99 ক্লাবের সদস্য হয়নি। আপনিও এখন 99 ক্লাবের সদস্য বলে আপনার বিহেভিয়ারটা এরকম হয়ে গিয়েছে। এখন পিএসকে জিজ্ঞেস করলো, আসলে 99 ক্লাবের সদস্যটা তো মানেটা বুঝলাম না, এটা কি ধরনের কথা বললাম? তো সেই পার্সোনাল পিএসটা বললো, আপনি আমাকে 2 দিন সময় দিন, আমি আপনাকে বুঝিয়ে দেবো যে 99 ক্লাবের সদস্যটা কি। তো সেই ধনী ব্যক্তিটা চলে গেল তার বাড়িতে। তো সে পিএসটা কি করলো, আসলো আবার সেই গরিব ব্যক্তিরা যে রিক্সা চালায় তার কাছে আসলো। তো সে কি করলো, 1 লাখ টাকার একটা বান্ডিল, পুরো 1 লাখ টাকার একটা বান্ডিল সেই রিক্সাওয়ালার সামনে রেখে দিল। সে 1 লাখ টাকা দিয়েছিল ঠিক, সেখান থেকে সে 1 টাকা নিয়ে ফেলেছিল। মাত্র এই 1000 মতো সেখান থেকে টাকা সে 1000 টাকা বান্ডিল থেকে নিয়ে ফেলেছে। আর সব টাকা সে ওই রিক্সাওয়ালা যে গরিব ব্যক্তিটা আছে তার সামনে ফেলে দিল। তো তার সামনে যখন ফেলে দিল, তখন সে রিক্সাওয়ালা ব্যক্তি টাকা দেখে তো খুবই খুশি। আর এত টাকা, তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে কি করলো, তাড়াতাড়ি নিজের পকেটে করে বাড়িতে চলে গেল। এবং বাড়িতে চলে গিয়ে টাকাগুলো গুনতে লাগলো, কত টাকা তার মনে একটা আশ্চর্য জাগবে। তো টাকাগুলো গুনতে দেখলো সেখানে 1 লাখ টাকা হতে মাত্র 1000 টাকা কম আছে, বেশি না, শুধুমাত্র 1000 টাকা কম আছে 1 লাখ টাকা হতে। তার কাছে কিন্তু 1 লাখ টাকা 1000 টাকার কম 1 লাখ টাকা আছে ঠিক, মাত্র 1000 টাকা কম আছে তার কাছে। তখন চিন্তা করতে লাগলো, কেউ যদি টাকাগুলো দেখে এবং পুরো বান্ডিলে যদি টাকাগুলো দেখে, সেখানে নিশ্চয় 1 লাখ টাকা তো থাকবে। সে একটা টাকা মানে 1000 টাকাটা কোথায় গেল? সেটা খুঁজতে লাগলো, কোথাও পাচ্ছে না। সে টাকাটা সে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পাচ্ছে না। তো সে ধনী ব্যক্তিদের মতো অন্যরকম বিহেভিয়ার, এবং তার মনে কোনো এখন সুখ নেই। সে এখন বাড়িতে কাজ করে না, রিক্সা চালায় না, কিন্তু ওই টাকাগুলোও খরচ করতে পারতেছে না, শুধুমাত্র ওই 1000 টাকা খোঁজার জন্য। খুঁজতে লাগলো, কোনো পথে সে পায় না। সে আবার 2 দিন পর সেই ধনী ব্যক্তিটা আবার আসলো ওই রিক্সাওয়ালার পাশে। তো দেখলো সে রিক্সাওয়ালাটা এখন সুখী নেই, সে এখন পুরো পাগলের মতো একটা বিহেভিয়ার হয়ে গেছে তার। সে এখন আগের মতো সুখ নেই, রিক্সা চালায় না, তার পরিবারকে সময় দেয় না, সে নিজের মতো ওই 1000 টাকা খুঁজতেছে। সে আর মানে বলতে পারো একদম
অন্যরকম একটা মনে মানুষ হয়ে গেছে, আর ওর মনে আর খুশি নেই, সুখ নেই সে আর এখন। তো এখন পিএসটাকে জিজ্ঞেস করো ইনি কেন হঠাৎ এরকম হয়ে গেল, খুবই সুখী যে একটা মানুষ ছিল, হঠাৎ এরকম কেন হয়ে গেল। তখন সেই পিএসটা বললো ইনিও আপনার মতো 99 ক্লাবের সদস্য হয়েছে বলে ইনিও আজকে এমন অবস্থা। তো তখন সেই ধনী ব্যক্তিটা বুঝতে পারলো হ্যাঁ 99 ক্লাবের সদস্য হয়ে গেছে। তো এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের কাছে অনেক টাকা পয়সা দমন দৌলত থাকা সত্ত্বেও তারা কাউকে দান করে না এবং শুধু আরও টাকার পিছনে ছুটতে থাকে। তো তার মনে হয় সুখ কোথা থেকে আসবে, টাকার মাঝে কি সব সুখ পাওয়া যায়? তো এইভাবেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং তোমার বন্ধুদের সাথে ভাই অবশ্যই শেয়ার করো, কারণ ভাই একটা ভিডিও বানাতে আমার কষ্ট করে একটা ভিডিও বানাই। তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, যারা নতুন দেখছো আমার ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমার যারা বন্ধু তাদের বড় চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ওদের একটা সাবস্ক্রাইব করতে আমার জীবন অনেক সময় পূরণ করে দিতে পারে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে লাইক করো এবং তোমাদের শেয়ার করে এবং কমেন্ট করে জানা ভিডিওটি কেমন লাগলে, ভালো লাগলেও কমেন্ট করে জানো, খারাপ লাগলেও কমেন্ট করে জানো। তো বাই। তো হ্যালো, যারা আপনারা মোটিভেশন কোর্স বা বিভিন্ন উক্তি দেখতে পছন্দ করেন তাদের জন্য আমি একটি নতুন চ্যানেল করেছি, যেটা হলো ভয়েস অফ মোটিভেশন লিটু। আপনারা যান সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি ওই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আমি ডিসক্রিপশন বক্সে সেই চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই একটু হলেও ওই চ্যানেল থেকে ঘুরে আসবেন।